নতুন বছর শুরু, দেশের ক্রীড়াঙ্গনেও বাড়ছে নতুন ব্যস্ততা। চলতি বছর শান্ত মিরাজরা যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ নিয়ে ব্যস্ত থাকবে, জাতীয় ফুটবল দলেও আছে গুরুত্বপূর্ণ সব ম্যাচ। কিছুদিনের মধ্যে দেশের জার্সিতে হামজা চৌধুরীর মাঠে নামার অপেক্ষা। বছরের শেষ মুহূর্তে আবার হকির যুব দল প্রথমবার বিশ্বকাপ খেলতে যাবে ভারতে। সব মিলিয়ে দেশে ক্রীড়াঙ্গনে 2025 সাল হতে যাচ্ছে ঘটনাবহুল একটা বছর। নতুন বছরে কোন টুর্নামেন্টে থাকবে, কতটা আলোচনায়, চলুন জেনে নেওয়া যাক বিডি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে। চলতি বছর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি, মাঝে আবার হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে খেলতে দেখা। বছরের শেষটা আবার হতে যাচ্ছে অনূর্ধ্ব-21 হকি দলের বিশ্বকাপ যাত্রা দেখতে দেখতে। দেশের ক্রীড়াঙ্গনে 2025 সাল হতে যাচ্ছে বিশেষ কিছু, অনেক প্রত্যাশা পূরণের বছর। চলতি বছর দেশের ক্রীড়াপ্রেমীরা মাঠের খেলায় কোন কোন দিকগুলোতে বিশেষ নজর রাখবেন, চলুন জেনে নেওয়া যাক। বাংলাদেশ ক্রিকেটের জন্য 2025 সালটা হতে যাচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী 20 ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে জাতীয় দলের জার্সিতে টাইগারদের মিশন। এই টুর্নামেন্টে কতদূর যেতে পারে বাংলাদেশ, সেটা দেখার অপেক্ষাতেই থাকবে দেশের ক্রিকেট ভক্তরা। সেপ্টেম্বরের এশিয়া কাপও টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। পঞ্চপাণ্ডববিহীন তারুণ্য নির্ভর টি-20 দল এশিয়া কাপে কতটা ভালো খেলতে পারে, সেটাই দেখার বিষয়। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আর এশিয়া কাপ বাদে আইসিসির সূচি অনুযায়ী কেবলমাত্র দ্বিপাক্ষিক সিরিজই বাংলাদেশ খেলবে সমান 18টি ওয়ানডে ও টি-20 ম্যাচ। টেস্ট খেলবে 4টি। দেশের ক্রীড়াপ্রেমীরা নিঃসন্দেহে এই সিরিজগুলো ভালোভাবে অনুসরণ করবে। এছাড়াও 18 জানুয়ারি থেকে মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপ এবং সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলের পারফরমেন্সের দিকে চোখ রাখবে ভক্তরা। 2025 সালে দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার মধ্যমণি হতে যাচ্ছেন ফুটবলার হামজা চৌধুরী। নতুন বছরে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভালো খেলা। ভারত, হংকং, সিঙ্গাপুরের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ের ম্যাচে দারুণ কিছু করে দেখাতে হবে দলকে। সেখানে নিঃসন্দেহেই লেস্টার সিটির এই ফুটবলারের দিকেই সবার চোখ থাকবে। পুরো বছর জুড়েই যে দেশের ক্রীড়াঙ্গনে হামজা চৌধুরী খবরের শিরোনাম হয়ে থাকবেন, তা বলার আর অপেক্ষা রাখে না। দেশের ফুটবলেরই আরেকটা দিকে সবার মনোযোগ থাকবে। একের পর এক সাফল্য এনে দেওয়া নারী ফুটবল দলের বেতন ভাতা, উন্নতি, জীবনযাত্রার মান বাড়াতে বাফুফের নতুন কমিটি কতটা কাজ করবে, সেদিকেও নজর থাকবে সবার। এবার প্রথমবারের মতো হকির বিশ্বকাপে সুযোগ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-21 পুরুষ হকি দল। চলতি বছরের ডিসেম্বরে হকির যুব দল বিশ্বকাপ খেলতে ভারত যাবে। বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা ওড়ানোর প্রত্যয় নিয়ে এই দল কতটা সাফল্য এনে দিতে পারে, সেটাই দেখার বিষয়। এছাড়াও 2025 সালে দেশের ক্রীড়াঙ্গনের প্রতিটি সেক্টরেই সাফল্যের খোঁজে থাকবে দেশের অভিজ্ঞ এবং তরুণ ক্রীড়াবিদরা। দর্শক, কি মনে হয় নতুন বছরে দেশের ক্রীড়াঙ্গন নিয়ে আপনার প্রত্যাশা কি? কোন কোন ক্ষেত্রে সাফল্য বয়ে আনতে পারে লাল সবুজের প্রতিনিধিরা? এ ব্যাপারে আপনার মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।